কুর্দিস্তানে বিরাট সাফল্য পেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির বিরুদ্ধে 4 দশকব্যাপী সশস্ত্র লড়াইয়ের অবসান ঘটিয়ে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। স্থানীয় সময় শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলে একটি ছোট আনুষ্ঠানিকতায় প্রতীকীভাবে অস্ত্র ধ্বংস করেন 20 থেকে 30 জন পিকেকে সদস্য। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও কুর্দি আঞ্চলিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রক্রিয়া গ্রীষ্মকাল জুড়ে চলবে বলে ধারণা করা হচ্ছে। এক ভিডিও বার্তায় এই উদ্যোগকে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেন পিকেকের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালান। কুর্দিদের অস্তিত্ব অস্বীকার করায় পিকেকের যাত্রা শুরু হয়, যার লক্ষ্য ছিল একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আজ কুর্দিদের অস্তিত্ব স্বীকৃত হয়েছে, অতএব মৌলিক লক্ষ্য অর্জিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সশস্ত্র যুদ্ধ থেকে গণতান্ত্রিক রাজনীতি ও আইনের পথে রূপান্তর। এটি কোনো ক্ষতিকর প্রক্রিয়া নয়, বরং ঐতিহাসিক অর্জন। পিকেকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আমাদের দেশের পায়ে পড়ানো রক্তাক্ত শিকল ছিঁড়ে ফেলার সময় এসেছে। এই পদক্ষেপ গোটা অঞ্চলের জন্যই মঙ্গলজনক হবে। এই ঘটনায় আশার আলো দেখছেন সংঘাত কবলিত অঞ্চলটির মানুষ। পিকেকে যেদিন এই এলাকা ছাড়বে সেই দিনই গোলাবর্ষণ বন্ধ হবে। আমরা চাই শান্তি চুক্তি বাস্তবায়ন হোক, যেন আমরা আবার আমাদের জমিতে ফিরে শান্তিতে থাকতে পারি। পূর্ববর্তী একাধিক ব্যর্থ শান্তি প্রচেষ্টার পর এই নতুন পদক্ষেপটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি তুরস্কের জন্য এক নতুন সূচনা হতে পারে, যেখানে 40,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটানো, সংঘাতের অবসান ঘটানো সম্ভব হবে। সেই সঙ্গে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি প্রতিষ্ঠা পাবে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।